আমরা বাংলাদেশের জনগণ ভারতের এই হত্যার যজ্ঞ আর মানব না। গুলি চললে পাল্টা গুলি চালাতে হবে। বাংলাদেশের বিজেপিকে ধন্যবাদ জানাই যে তারা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে বিড়ালের মতন থাকতো। গতকাল আমরা সিংহের গর্জন দেখেছি। তারা বিড়ালের মতন কাপুরুষের পরিচয় দেয়নি। আমাদের স্পষ্ট কথা, গুলি চললে পাল্টা গুলি চালাতে হবে। আমার দেশের একজন নাগরিককে হত্যা করলে পাল্টা প্রতিশোধ দিতে হবে। এমনি এমনি ছাড় দিয়ে আর চলতুম না। এখন চালানো শিখতে হবে। কি চালানো শিখতে হবে? বন্দুক চালানো শিখতে হবে। বিজেপিকে বলবো, ভারত আমার দেশের সীমান্তের নাগরিকদের উপর আগ্রাসন চালাচ্ছে, হত্যা করছে এবং ফেলানির মতন বাংলাদেশের মানুষের লাশকে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখছে। আমরা বাংলাদেশের জনগণ ভারতের এই হত্যার যজ্ঞ আর মানব না। গতকাল জবাব দেওয়ার জন্য দেখেছেন না, একজন মুরব্বী তিনি হাতে ইট দিয়ে তিনি ছুটে চলছিলেন। সেখানে বিজেপি ঠেকিয়েছে, বাংলাদেশের মানুষ সেখানে লাঠি, খুন্তি, দা, ঝাঁটা, বারুদ নিয়ে জড়ো হয়েছিল। ভারতকে বুঝতে হবে, চুদুর বুদুর করে বাংলাদেশের জনগণকে আর ভয় দেখানো যাবে না। তোমাদের সাথে আমরা চুদুর বুদুর সম্পর্ক রাখতে চাই না। সম্পর্ক হবে ন্যায্যতার, ভালোবাসার, ভ্রাতৃত্বের। আওয়ামী লীগের সাথে তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিলে, তোমাদের স্ত্রী হাসিনাকে তোমরা নিয়ে গেছো। এখন সুখে থাকো, ভালো থাকো, সেই দোয়া করি। বাংলাদেশকে নিয়ে আর ফাইজলামি করিল না। এই ফাইজলামি আমরা আর মানব না। বন্ধুগণ, এই যে একের পর এক সীমান্তে আগ্রাসন চালাচ্ছে, হাসিনার আমলেও কিন্তু আমরা প্রতিবাদ করেছি। কেউ প্রতিবাদ করুক আর না করুক, গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী অধিকার পরিষদ প্রতিবাদ করেছে। যখন খনি, রক্তচক্ষু ওই সন্ত্রাসী যার হাতে মুসলমান লিডারের রক্ত, ওই নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিল, তখন সবার আগে সর্বপ্রথম প্রতিবাদ করেছে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ।